অনেক মসজিদ কুমুকে অ্যালাউ করতেছে না। একটা মসজিদ করতে পারে না এটা। ইটস পিসফুল প্লেস, ইটস ফর এভরিওয়ান, ওপেন ফর এভরিওয়ান। যদি মামদানি সিনেগোগে যেতে পারে, মামদানি যদি চার্চে যেতে পারে, তাহলে কুমো কেন মস্কে যেতে পারবে না? মামদানির ভোটার যারা আছেন তারা 40 অ্যান্ড বিলো, 18 থেকে 40 হলো মামদানির ভোটাররা, আর 55 অ্যাবভ দেখা গেছে কুমো অথবা স্লিভার ভোটার। আমাদের ইমিগ্রেন্ট ছেলেমেয়েরা তারা কিন্তু রাজনীতি থেকে বিমুখ, ভোট দিতে চায় না, ভোট দিতে চায় না, পলিটিক্সের মধ্যে ইনভলভ হতে চায় না। তো এই মামদানি একটা জিনিস ভালো কাজ করেছে, সেটা হলো আমাদের ছেলেমেয়েদেরকে, ইয়াং জেনারেশন, ইমিগ্রেন্ট, মুসলিম কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে পেরেছে। ডোনাল্ড ট্রাম্প এটা কেমনভাবে ইস্যুতে সৃষ্টি করেছে যে আপনার যেহেতু সে একজন ইমিগ্রেন্ট, আবার তার নাম যেহেতু মুসলিম, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু আপনার অনেক জুইশ আমেরিকান বা আদার রিলিজিয়াস গ্রুপ যেগুলি আছে তারা কিন্তু তার বিরুদ্ধে লেগে আছে। আর্লি ভোটিং শুরু হয়ে গিয়েছে 25 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত চলবে। এখন পর্যন্ত যে আমরা ফলাফল বা আর্লি ভোটিং যারা দিয়ে আসেন তাদের কাছ থেকে যেসব প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তাতে মনে হচ্ছে মামদানি একটু এগিয়ে আছেন। সার্বিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আমাদের অগণিত দর্শক ভাইদের। প্রথমত আমি বলবো যে এই ফাহাদ সুলাইমানকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের সমাজের কমিউনিটির একজন অ্যাক্টিভিস্ট। এবং প্রথমত যে আমি বলবো যে আমেরিকার যে বাংলাদেশি কমিউনিটি, এই বাংলাদেশি কমিউনিটি যে এখন যেভাবে মেইন স্ট্রিমে অংশগ্রহণ করছে, এটা একটা পজিটিভ সাইড। এই পজিটিভ সাইডটাকে আমরা কাজে লাগাতে চাই। আমি মনে করি যে যেই রিপাবলিকান হোক, ডেমোক্রেটিক হোক, মামদানি বা কুমো, আমরা যে প্রথম কথা হলো যে আমাদের অংশগ্রহণটা, আমরা যত অংশগ্রহণ করব, যত ভোট দেব, যত আমাদের লোকজন রাস্তায় নেমে আসবে, ক্যাম্পেইন করবে, আমাদের কদর বাড়বে, আমাদের ডিম্যান্ড কিন্তু বাড়বে, কারণ আমাদের তখন আমাদের দাবি দেওয়াগুলি তখন ফুলফিল করা যাবে। এটা হলো প্রথম কাজ। তো দ্বিতীয় কাজ হলো যে নিউ ইয়র্ক সিটিতে আমাদের দেখেন, আমরা অ্যাজ এ মুসলিম আমেরিকান বা যে ইমিগ্রেন্ট আমেরিকান, আমাদের বিরুদ্ধে একটি গ্রুপ সবসময় লেগে আছে। আমাদের ইমিগ্রেন্টদের সুযোগ সুবিধা বন্ধ করবার জন্য মুসলিম আমেরিকানদের বিরুদ্ধে অনেক ইসলাম ফোবিয়া একটা কথা আছে, তো এটাগুলি কিন্তু আমাদের বিরুদ্ধে আছে। তো সেই ক্ষেত্রে আপনার যেহেতু মামদানি আমাদের নতুন প্রজন্মের অনেক ছেলেমেয়েদেরকে উৎসাহিত করতে পেরেছে, যে নিউ জেনারেশন যে ভোটটা, সেটা কিন্তু সে অনেক এগিয়ে। অর্থাৎ যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের ইমিগ্রেন্ট ছেলেমেয়েরা, তারা কিন্তু রাজনীতি থেকে বিমুখ, ভোট দিতে চায় না, ভোট দিতে চায় না, পলিটিক্সের মধ্যে ইনভলভ হতে চায় না। তো এই মামদানি একটা জিনিস ভালো কাজ করেছে, সেটা হলো আমাদের ছেলেমেয়েদেরকে, ইয়াং জেনারেশন, ইমিগ্রেন্ট, মুসলিম কমিউনিটিকে ঐক্যবদ্ধ করতে পেরেছে। এটা একটা আমি গুড সাইন হিসেবে দেখি। তো সেদিক থেকে মনে করেন মামদানি যদি এবার বিশ্বের যে রাজধানী, বিশ্বের রাজধানী আপনার নিউ ইয়র্ক সিটি, সেই নিউ ইয়র্ক সিটির দিকে তাকিয়েছে সারা বিশ্ব, নট অনলি ওয়াশিংটন ডিসি, নট অনলি ওয়াশিংটন বা মানে আমেরিকান লোকজন, সারা বিশ্ব তাকিয়ে আছে যে নিউ ইয়র্ক সিটিতে কে হচ্ছে। কারণ এটা একটা এমন একটা ইস্যুতে পরিণত হয়েছে। আপনার ডোনাল্ড ট্রাম্প এটা কেমনভাবে ইস্যুতে সৃষ্টি করেছে যে আপনার যেহেতু সে একজন ইমিগ্রেন্ট, আবার তার নাম যেহেতু মুসলিম, সেই দিক থেকে সে প্র্যাকটিসিং মুসলিম হোক আর নন প্র্যাকটিসিং মুসলিম হোক, ইট ডাজন্ট ম্যাটার, বাট যেহেতু সে পরিচয় তার মুসলিম আমেরিকান, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু আপনার অনেক জুইশ আমেরিকান বা আদার রিলিজিয়াস গ্রুপ যেগুলি আছে তারা কিন্তু তার বিরুদ্ধে লেগে আছে। সেক্ষেত্রে আমি মনে করি মামদানি পাশ করলে আমাদের কমিউনিটির মনে করেন উপকৃত হবে, প্লাস যে একটা নেম, যে মানে সে তার বিরুদ্ধে যে গ্রুপটা, যে কনজারভেটিভ গ্রুপ, যে উগ্রবাদী আমেরিকান একটা গ্রুপ আছে যারা আমাদেরকে হেট করে, সবসময় হেট করে, তাদের মানে কাছে আমরা একটা বিজয় হিসেবে আমরা দেখতে পারবো। সেই দিক থেকে আমি মনে করি যে একটা নতুনত্ব, নতুন মুখ, যে আমাদের সমাজে দীর্ঘদিন যাবৎ যে পলিটিক্স, যে মেশিনগুলি কাজ করে, যে এই মান্দাত্তার আমলে মেশিন, সেই মেশিনগুলি কিন্তু কেউ ভাঙতে পারছে না। এবং তাতে হচ্ছে কি যে নিউ ইয়র্ক সিটি থেকে প্রচুর লোক
নিউ ইয়র্কের বাইরে চলে যাচ্ছে, এটা অ্যাফোর্ড করার মতো হচ্ছে না। মানে নিউ ইয়র্ক সিটিতে বসবাস করা মানে একটা সেই জায়গায় বড় ধরনের একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সবাইকে, সেই বাসযোগ্য নিউ ইয়র্ক গড়ে তোলার জন্য নানা ধরনের প্রতিশ্রুতি আছে। আমি আবার আপনার কাছে ফিরবো। ফাহাদ সুলাইমান, আপনাকে তো পরিচয় করে দিলাম প্রেসিডেন্ট ফাউমা ইনোভেটিভ কনসালটেন্সি গ্রুপ। পাশাপাশি আমি যদি একটু এইভাবে পরিচয় করিয়ে দেই যে অ্যান্ড্রু কুমো যে সমর্থক শিবির, সেই সমর্থক শিবিরের বাংলাদেশি কমিউনিটি হিসেবে একদম প্রধান বা প্রথম সারির দিকে আপনি আছেন, অস্বীকার তো করবেন না? না না, আমি তো স্বীকার করার জন্য এখানে বসে আছি। অবশ্যই যে ফাহাদ সুলাইমান প্রথম সে এগিয়ে আসছে কুমোর পক্ষে, সে আমাদের সাথে ছিল কিন্তু আমাদের সাথে আমরা একসাথে ছিলাম। ওকে ওকে, গুড গুড। প্রথমে আমি একটু বলে নিই, ধন্যবাদ আমার গিয়াস ভাইকে, আমার বড় ভাই, এবং আমি খুব পছন্দ করি ওনাকে। রেসপেক্টের দিক থেকেও অনেক উপরে উনি। আমার অনেক অ্যাডভাইস ওনার সাথে আমি ডিসকাস করি, আর তারপরে আমি এটিভিকে জানাই এবং আপনাকে ধন্যবাদ জানাই। এখন কি কোনো কোশ্চেন? ও আচ্ছা, আমি এটাই বললাম যে যেহেতু আমরা এখন এরই মধ্যে আর্লি ভোটিং শুরু হয়ে গিয়েছে, তো আর্লি ভোটিংয়ের যে হিসেব নিকেশ সেখানেও দেখছি যে মামদানি একটু এগিয়ে আছেন, এমনটাই বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যেহেতু কুমো শিবিরের বাংলাদেশি কমিউনিটি হিসেবে এখন নেতৃস্থানীয় ভূমিকায় আছেন, তো আপনাদের আসলে এই ক্ষেত্রে প্রতিক্রিয়া কি হতে যাচ্ছে? আচ্ছা, আমি কয়েকটা পয়েন্টে যাই। ফার্স্টে আপনি যেটা বললেন এগিয়ে আছে, আপনার কোন বিবেচনা এগিয়ে আছে আমি জানি না। আপনাকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, পোলগুলো উই কান্ট ট্রাস্ট পোল। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছি যে ইলেকশনের আগের দিন রাত্রেও কামালা হ্যারিস ওয়াজ 49% and ট্রাম্প ওয়াজ 46%। এখন সেটা কি হয়েছে আপনারাও জানেন। দিস ইজ দ্য, এবং এই ইলেকশনে আপনার প্রাইমারিতে ইলেকশনের আগের দিন রাত্রে কুমো 3% আগানো ছিল, ঠিক আছে? সেখান থেকে সে 11% ডাউন। আগে একটা স্ট্যাটিস্টিক দিই আপনাদের, এটা সবার জন্য জানার জন্য। নিউ ইয়র্ক সিটিতে টোটাল ভোটার হলো 5.3 মিলিয়ন, ঠিক আছে? এর মধ্যে 3.3 মিলিয়ন হলো আপনার রেজিস্টার্ড ডেমোক্রেটস, এগুলো তথ্য দিতে আছে। 1.2 মিলিয়ন হলো রেজিস্টার্ড রিপাবলিকান, অ্যান্ড দ্য রেস্ট 800,000 আর নিউট্রাল ভোটার। দে আর নট রেজিস্টার্ড ডেমোক্রেট আর নিদার দে আর রেজিস্টার্ড রিপাবলিকান। বেসিক্যালি 3.3 মিলিয়ন রেজিস্টার্ড ডেমোক্রেট ভোট দিয়েছিল প্রাইমারিতে। সেখান থেকে মামদানি পেয়েছিল 4,33,000, বিকজ ইউ ক্যানট কাউন্ট আপনার র্যাঙ্ক চয়েস ভোট কাউন্ট করতে পারবেন না। দ্য রিজন ইজ বিকজ এখন র্যাঙ্ক চয়েস নাই মেইন ইলেকশন, এটা প্রাইমারির জন্য। সো বেসিক্যালি সে 4,33,000 ভোট পেয়েছিল, উইচ ইজ 13% অফ দ্য টোটাল রেজিস্টার্ড ডেমোক্রেট। আর যদি আপনি টোটাল ভোটে নেন 5.3 মিলিয়ন, তাহলে 8% ভোট পাইছে সে। সো 8% ভোটে প্রাইমারি জেতার পর ইটস ভেরি টাফ টু সে দ্যাট হোয়াটস ইজ গোনা হিজ স্ট্যান্ড। আর এবার আপনি যেটা বললেন যে সমস্ত পোলগুলো দেখাচ্ছে এখন এগিয়ে আছে। বেসিক্যালি আমি আজকে যে রিপোর্টটা পেয়েছি সেটাতে হলো এত বেশি টার্ন আউট হয়েছে, সবগুলো 55 অ্যান্ড অ্যাবভ। মামদানির ভোটার যারা আছেন তারা 40 অ্যান্ড বিলো, 18 থেকে 40 হলো মামদানির ভোটাররা, আর 55 অ্যাবভ দেখা গেছে কুমো অথবা স্লিওয়ার ভোটার। তো বেসিক্যালি স্লিওয়ার, এবার যারা ভোটাররা যেটা আসছে যে স্লিওয়ারকে অনেক রিপাবলিকানরাই ভোট দিচ্ছে না, জাস্ট টু মেক শিওর। তাদের মধ্যে যে জিনিসটা ধারণা আসছে যে মামদানি ইজ এ মুসলিম, অ্যান্ড মামদানি ইজ এ প্রো প্যালেস্টাইন, অ্যান্ড মামদানি যেটা হয়েছে যে মামদানি প্রো প্যালেস্টাইন এবং ইফাদা নাকি ওইটাকে টার্মটাকে আমি ভুলে যাচ্ছি বারবার, ওই টার্মটা সে নাকি সাপোর্ট করে। এটা সে ওপেনলি লাস্ট ডিবেটেও বলেনি সেটাকে সাপোর্ট করে কি করে না, সেটা ওপেনলি বলেনি যে হি ডাজন্ট সাপোর্ট ইট। সো যেটাতে বলা হয় যে কিলিং আ জু, ইউ আর পারমিটেড টু কিল আ জু, এরকম। এই জায়গাগুলো, এই পয়েন্টগুলোতে সে এই পয়েন্টগুলোকে ক্লিয়ার করেনি বলে আজকে এই জুইশদের, এই জুইশ এবং এন্টাই মুসলিম যারা আছে তারা কিন্তু তার উপর খেপে গিয়েছে এইসব। এটা কিন্তু কারো দোষ না, এটা তার পলিসির কারণেই তার ভুক্তভোগীটা হয়েছে। নিউ ইয়র্কে মনে রাখতে হবে, নিউ ইয়র্কে আপনি মুসলমান, ইটস গুড, উই আর প্রাউড। আমি যে কারণে আমরা সবাই সাপোর্ট করেছি একটা সময়, আমি নিজেও মামদানি সাপোর্ট। হ্যাঁ, আমি কিন্তু ওই প্রসঙ্গে ফিরতাম, যেহেতু গিয়াস ভাই বলছেন একটা সময় আমাদের ছিলেন, এই ব্যাখ্যাটাও একটু আপনি আবার এই পাশাপাশি দিবেন যে আসলে একটা সময় মামদানির পাশে থাকা বা সমর্থন করা। আমি কিন্তু এটা বলছি না, আমরা এটা বলছি না যে একজনকে আমরা সমর্থন করি বলে সারা বছর সারা জীবনই তাকে সমর্থন করতে হবে, সেই বিষয়ে আমার সাথে তার পলিসি ম্যাচ করেনি বলে আমি বের হয়ে আসছি। হোয়াট পলিসিস হি ইজ ফলোইং, আমি এগুলো নিয়ে বহুত কথা হচ্ছে, আমি কয়েকটা পয়েন্টেই বলে দিই। প্রথমত রিলিজিয়ন অ্যান্ড এথনিসিটি আমাদের এখানে প্রায়োরিটি পেয়েছে এবার ইলেকশনে, উইচ শুডেন্ট বি।
উনি মুসলিম, আমরা সবাই ইয়ে করি, কিন্তু ওনারও দোষ না। এটা আমি মনে করবো মামদানির সাপোর্টারদের সবচেয়ে বেশি দোষ। এই মসজিদগুলোকে তার ক্যাম্প যেখানে হয়েছে, বেশিরভাগ অনেক মসজিদেই কুমোকে অ্যালাউ করেনি, আমি নাম বলবো না সেসবের, অনেক মসজিদ কুমোকে অ্যালাউ করতেছে না। একটা মসজিদ করতে পারে না এটা। ইটস পিসফুল প্লেস, ইটস ফর এভরিওয়ান, ওপেন ফর এভরিওয়ান। যদি মামদানি সিনেগোগে যেতে পারে, মামদানি যদি চার্চে যেতে পারে, তাহলে কুমো কেন মস্কে যেতে পারবে না? ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।